এখন বাজে 5টা 23। ইফতারের পর আমি ইনশাল্লাহ কাজের জন্য বের হয়ে যাব। তো আমি আজকে রাত কাজ করব হোল নাইট, তারপর কালকে সকাল সারাদিন হসপিটালে স্টে করব, ঘুমাই যাই করি ওইখানে রেস্ট করব। তারপর কালকে রাতও সারা রাত কাজ করে আল্লাহ সহি সালামত রাখলে ইনশাল্লাহ টুইসডে মর্নিংয়ে ব্যাক করব। তো এইটা হচ্ছে আমার আজকের রাত। আর সেরির রাত পর্যন্ত খাবার দাবার হয়তো কালকে আমার রাতে খাবার কিনে খাইতে হবে। জাস্ট কিছু স্ন্যাক্স নিচ্ছি আর ফ্রুটস, চা, কফি এগুলা। এই তো অলরেডি স্নো হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। স্নো তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি তো দেখতেছি ড্রাইভে এইসব কাভার হয়ে গেছে। 1 ঘন্টা আগেও দেখছিলাম ড্রাইভেগুলো ক্লিয়ার ছিল, মানে বৃষ্টির মতন স্নো পড়তেছিল। আমাদের যদিও বলছিল ওর সিচুয়েশনের আগে আমরা যেতে পারবো, মানে 7টা থেকে কাজ সন্ধ্যা, তো আমরা 3টা 4টার সময় যেতে পারতাম। ওইভাবে তারা কাউন্টও করতো। বাট ভাবছি যে বাচ্চাদের সাথে থাকি, কালকে তো সারাদিন থাকবো না, তো আগে গিয়ে কি করব। এখন তো দেখতেছি যে অনেক খারাপ অবস্থা হয়েছে। আর এখানে আমার ছোট্ট একটা ব্যাগে আমার কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিছি। আজকে সারা রাত কাজ করার পর তো সারাদিন ওখানে থাকবো, ঘুমাবো, কাজের ড্রেস পরে তো ঘুমাবো না। তো এই হচ্ছে আমার ছোট্ট টু গো ব্যাগ। আমি একটু পরে বের হয়ে যাবো ইনশাল্লাহ। আই এম লিভিং। ওকে, নেক্সট করে থাকবে পাপার সাথে। ওকে, ইনশাল্লাহ টুইসডে দেখা হবে। নেক্সট করে থাকবে। ওকে মাম্মা, টুইসডে ইনশাল্লাহ তোমার বার্থডে দিন আমার চলে আসবে, টুইসডে মর্নিং ইনশাল্লাহ। ওকে মাম্মা। ও মাই গড, অবস্থা অলরেডি সিরিয়াস। আমার এই গাড়ি এখন ক্লিন করতে হবে। গাড়ি অলরেডি কভার হয়ে গেছে। এখন বাজে 6টা 58। মোস্তফা হেল্প করতেছে পুরো কার ক্লিনিংয়ের জন্য। তো যদিও অনেক জোরে বাতাস স্টার্ট হয়ে গেছে, মানে ঝড়ের ভয়াবহ। 6টার সময় বলছে, 6টার আগে থেকে স্টার্ট হয়েছে। তো মনে হয় যারা কাজ থেকে আসতেছে বা এই টাইমে যারা এসেন্সিয়াল ওয়ার্কার কাজে যাচ্ছে তারাই বের হওয়া। গাড়ি টাড়ি কমই আছে সানডে ইভিনিং। খুবই খারাপ অবস্থা। আমি 30-এর জায়গায় 20-তে গাড়ি চালাইতেছি, ড্রাইভ করতেছি। মানে ভাগ্য ভালো, রাস্তায় কোনো আমার আগে পিছিয়ে কোনো কার নাই, বাট এরপরও আমি স্লিপারিটা ভয় পাই। আল্লাহ আল্লাহ করে চলে গেলেই ভালো। আমি যদিও আধা ঘন্টা আগে বাইরে হয়েছি, ঠিক টাইমে বাইরে হই, তার চেয়ে আরও আধা ঘন্টা আগে বাইরে হয়েছি। আমার যেতে লাগে 12 to 15 মিনিটস ইউজুয়ালি। আর আমি লোকাল ধরে যাচ্ছি, কোনো হাইওয়ে না। আল্লাহ আল্লাহ করে ইনশাল্লাহ সহি সালামত পৌঁছাতে পারলেই হয়। ও মাই গড, সবাই আস্তে আস্তে গাড়ি চালাইতেছে। হসপিটালের পার্কিং লটে চলে আসছি। খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে 6টার মধ্যে যে এত ভয়ঙ্কর অবস্থা হবে আমি বুঝতে পারিনি। ভাবছি 9টার পরে গিয়ে হয়তো হবে। যারা এখন আসছে আমরা সবাই এখন 2 দিনের জন্য, মানে যাদের আর কি পরপর 2 দিন কাজ আসছে বেসিক্যালি, তারা আমরা টুইসডের আগে এই হসপিটালে যে ঢুকতেছি ইনশাল্লাহ টুইসডের আগে কেউ মুভ হবে না। আর যাদের কাজ নাই তারা হয়তো কিছুক্ষণ ওয়েট করে সকালের অবস্থা দেখে তারপর হয়তো বাসায় যাবে। ওরা যতক্ষণ থাকবে ততক্ষণও ওদের ওভারকাউন্ট করা হবে। তো আলহামদুলিল্লাহ আমি 7টার আগে পৌঁছাতে পারছি। দ্যাটস দ্য গুড থিংস। যে এটা হচ্ছে রুম, এখানে থাকবো 1-1.5 দিন যাই। বাকি তো 2 শিফট কাজ করবো, 12.5 ঘন্টা 12.5 ঘন্টা।
আর 12.5 ঘন্টা এখানে রেস্ট করতে হবে। এই এখনও ব্ল্যাঙ্কেট আর বেডশিট বিছানো হবে।